আজকের ভিডিওটি নিয়ে এসেছি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহাসিক ৫০০ বছরের পুরনো লাম্বুরহাট নিয়ে। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন লাম্বুরহাটের নাম কেন লাম্বুরহাট হলো, কিসের জন্য খ্যাতি অর্জন করেছে এই লাম্বুরহাট, মুরব্বীদের প্রচলিত প্রবাদ ও হাটের ঐতিহ্য। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে অবস্থিত এই হাটটি। চরণদ্বীপ মসজিদ ঘাট থেকে রওনা দিলাম লাম্বুরহাটের উদ্দেশ্যে। নৌকা যুগে পার হতে বেশ ভালোই লাগছিল। গ্রামীণ দৃশ্য যেন চোখের সামনেই ভাসমান। পার হয়ে নৌকা থেকে নামতেই দেখা যায় সেই কাঙ্ক্ষিত লাম্বুরহাটটি। প্রায় ৫০০ বছরের পুরনো এই বাজারটির নাম একসময় চট্টগ্রামের মানুষের মুখে মুখে ছিল। রাউজানের শেষ সীমান্তে বাগওয়ান ইউনিয়নে এই হাটের অবস্থান। শত শত বছরের প্রাচীন ও প্রসিদ্ধ বাজারটি একসময় ভরসা ছিল চট্টগ্রাম অঞ্চলের সদাই এর নির্ভরযোগ্য হাট। একসময় রাউজান, রাঙ্গুনিয়া, কাপ্তাই, বোয়ালখালী, হাটহাজারী সহ চট্টগ্রামের বহু উপজেলার মানুষের বিয়ে শাদীর কেনাকাটার প্রধানতম বাজার ছিল এই লাম্বুরহাট। মাটির বাহারি পণ্য, হস্তশিল্প, বেত পাঠের তৈরি পণ্য, তরতাজা শাকসবজি, হরেক রকমের মুদি মালামাল, গরু ছাগল সহ যাবতীয় জিনিসপত্র পাওয়া যেত এই ঐতিহ্যবাহী বাজারটিতে। লঞ্চ, বুট, সাম্পান সহ কর্ণফুলী নদীপথ দিয়ে লাম্বুরহাটে আসত মানুষ কেনাকাটা করার জন্য। এ সময় এই বাজার ব্যস্ততম নৌবন্দর হিসেবেও পরিচিত ছিল। প্রাচীন আমল, পাকিস্তান আমল এবং স্বাধীনতার পরও এই বাজারের খ্যাতি ছিল দেশ জুড়ে। আগের মতো তো নাই এখন নাই, মানে এখন সাইডমিকে বাজার বেশি। আগে তো লাম্বরহাট আছিল, এখন তো লাম্বরহাট সাইডমিকে তো মাছ আসতো। এখন তো আর তোমার আগের বাজার নাই। সাইডমিকে বাজার ইয়ার তারে নোয়াপাড়া, মসুদঘাট, পরে হালি, হিন্দি লাঙ্গুইটার বাজার, ডেলি বাজার। এটা তো সপ্তাহে এক বই দেয়, সপ্তাহে একদিন। এই বাজারের পরিচিতি এমনই ছিল, চট্টগ্রাম অঞ্চলে এ বাজারকে ঘিরে সৃষ্টি হয়েছে একটি প্রবাদ, আর তা হলো অসত্তুন লাম্বুরহাট দূরই না। তখনকার মুরব্বীরা অসত্তুন লাম্বুরহাট দূরই না প্রবাদটি প্রচলন করেছিলেন, যা এখনো লোকমুখে শোনা যায়। আছে মোটামুটি, এখন তা মনে করো আগের মতো নয়। বর্তমান বাজার তো মানুষজন একটু কম। আমাদের ব্যাগ কই বিশ্ব বাজার, ব্যাগ কই এগুলো বাজার তো রোজন না, বোয়ালখালী, রাঙ্গুনি ব্যাগ কই কে বাজার, মানুষের উপস্থিতি সময় ব্যাগ বাজার কম। কিন্তু আগের মতো নেই সেই জৌলস। লাম্বুরহাটের মূল ভূমি ছিল ৬৪ শতক, কিন্তু কর্ণফুলী নদীর ভাঙনে এ বাজার এখন খুব ছোট হয়ে এসেছে। কর্ণফুলী নদীর পেটে ঢুকে পড়েছে বাজারটির বেশিরভাগ দোকান। তবে এখনো তাজা শাকসবজি দেখা মেলে বাজারে গেলে। লাম্বুরহাট নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন হাটটি বেশ লম্বা ছিল বলে এই হাটের নাম হয়েছে লাম্বুরহাট। আবার কেউ বলছেন তৎকালীন ব্রিটিশ আমলে লেম্বু নামের এক বড় কর্মকর্তা ছিলেন, তার নামানুসারে লাম্বুরহাট হয়েছে। আবার কেউ কেউ বলছেন সে সময়ে এলাকায় একজন অতি লম্বা মানুষ ছিলেন, তার কারণেই এই হাটের নাম হয়েছে লাম্বুরহাট। তবে সঠিক ইতিহাস সবারই লাম্বুরের নাম লাম্বুর হয়ে আটটা লম্বা আছিল, ফুকুছে লম্বা আছিল, খণ্ডফল নদী উত্তর পারে ফুকুছে লম্বা আছিল আটটান। এই ব্যাপারে এর নাম হয়েছে লাম্বুরহাট। এই এলাকাটি মিষ্টির জন্যই বেশ জনপ্রিয়। বিভিন্ন অঞ্চল থেকে মিষ্টি খেতে লাম্বুরহাটে ছুটে আসেন। অন্য সব মিষ্টি থেকে এই মিষ্টি আলাদা বিধায় খ্যাতিও রয়েছে বেশ। বিশেষত তো অর্থ তো আমি বুঝে ঠিকছেন না, কিন্তু মিষ্টি বোধ এখন সারা দুধুর গরু দুধুর ছানা তুন অরিজিনাল ভাবে ছানা দিয়ে মিষ্টি পাবা নাই, এ কারণে বিখ্যাত হয়ে। হ্যাঁ, কিছু মিষ্টি না আর বাবা এখন আয় করেছি ১০-১৫ বছর। শাক সবজি, মাছ, মাংস, গরু, ছাগল ইত্যাদি নিয়েই এখনো চলমান এই লাম্বুরহাট। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং কিছুটা কথা ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি লাম্বুরহাট নিয়ে। ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে জানানোর সুযোগ করে দিবেন।
সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। পরবর্তী ইতিহাস ঐতিহ্য নিয়ে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন, সঙ্গেই থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।